হ্যালো স্টুডেন্টস, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড নিয়ে এই ভিডিওতে আমরা ডিসকাস করব। এই ভিডিওতে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের প্রিপারেশন কি করে করা যায় এবং তার রিঅ্যাকশনগুলো কি কি হয় সেগুলো আমরা চলো দেখে নিই। প্রথমে চলে আসি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড প্রিপেয়ার কি করে করবে। এখানে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড কম্পাউন্ডটা প্রিপেয়ার করার জন্য আমাদেরকে অ্যানিলিন থেকে এই কম্পাউন্ডটা তৈরি করতে হবে। অ্যানিলিনে NaNO2 অর্থাৎ সোডিয়াম নাইট্রাইট এবং ডাইলুট HCl অ্যাড করলে আমরা অ্যানিলিন থেকে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড পেতে পারি। তবে টেম্পারেচার রাখতে হবে 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ রিঅ্যাকশনটা আমাদের যেটা করতে হবে এই রিঅ্যাকশনটা বরফের মধ্যে রেখে করতে হবে। 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড এই টেম্পারেচারটা আমরা কেন প্রেফার করছি? কারণ এই টেম্পারেচারে রিঅ্যাকশনে যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডটা তৈরি হবে এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডটা স্টেবল থাকবে। যদি আমরা টেম্পারেচার বাড়িয়ে ফেলি কোনোভাবে ইন প্রেজেন্স অফ ওয়াটার, এটা ভেঙে গিয়ে ফেনলে কনভার্ট হয়ে যেতে পারে। তাহলে আমাদের বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরির সময় খেয়াল রাখতে হবে যে টেম্পারেচার যেন 0 to 5 এর মধ্যে থাকে, অর্থাৎ আমরা বরফের মধ্যে রেখে রিঅ্যাকশনটাকে করাতে পারি। অ্যানিলিনে সোডিয়াম নাইট্রাইট এবং ডাইলুট HCl অ্যাড করতে হবে এবং টেম্পারেচার 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে রাখতে হবে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করার জন্য। এবার এই রিঅ্যাকশনটা যেটা আমরা করলাম ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরির জন্য, এখানে অ্যারোমেটিক কম্পাউন্ড আমরা নিয়েছি। আমরা কি অ্যালফেটিক কম্পাউন্ডের ক্ষেত্রে এরকম রিঅ্যাকশন করাতে পারি? অ্যালফেটিক কম্পাউন্ড যেরকম মনে করা যাক CH3 CH2 NH2, এই যে কম্পাউন্ডটা রয়েছে এই কম্পাউন্ডে আমরা যদি NaNO2 আর ডাইলুট HCl 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে অ্যাড করে দিই, তাহলে কি হবে? তাহলে দেখা যায় যে সেক্ষেত্রে রিঅ্যাকশনটা হওয়ার ফলে CH3 CH2OH অর্থাৎ ইথানল পাওয়া যায়। CH3 CH2 NH2 কম্পাউন্ড থেকে CH3 CH2OH এই কম্পাউন্ডটা পাওয়া যায়। তো এক্ষেত্রে NaNO2 ডাইলুট HCl এর ইম্পর্টেন্সটা হলো যে সেটা NH2 গ্রুপটাকে OH এ কনভার্ট করে। কিন্তু প্রশ্ন হলো যে এক্ষেত্রে NH2 গ্রুপটা কেন ডায়াজোনিয়াম উৎপন্ন করলো না? তো এখানে বলে রাখি যে NH2 গ্রুপটা প্রথমে রিঅ্যাকশন করে ডায়াজোনিয়াম উৎপন্ন করে, কিন্তু পরবর্তীকালে সেটা ভেঙে গিয়ে সেটা ব্রেক করে গিয়ে সেখান থেকে অ্যালকোহলে পরিণত হয়। অর্থাৎ ফাইনাল প্রোডাক্ট হিসেবে আমরা অ্যালকোহলটাকেই পাই, কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে মাঝখানে ডায়াজোনিয়াম তৈরি হয়। কিন্তু এই ডায়াজোনিয়াম যেহেতু খুব একটা স্টেবল নয়, সেই কারণে এই ডায়াজোনিয়ামটা ভেঙে যায়, অ্যালফেটিক ডায়াজোনিয়াম ভেঙে গিয়ে সেখান থেকে অ্যালকোহল উৎপন্ন হয়। কিন্তু অ্যারোমেটিক ডায়াজোনিয়াম তার থেকে খানিকটা হলেও স্টেবল, কারণ অ্যারোমেটিক ডায়াজোনিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে বেনজিন রিং থাকার কারণে এক্ষেত্রে একটা রেজোনেন্স ঘটে এবং এই রেজোনেন্সের কারণেই একটা এক্সট্রা স্টেবিলিটি পায় এই ডায়াজোনিয়ামটা। এখানে দেখতে পাচ্ছ রেজোনেন্সটা আমি করে দেখাচ্ছি তোমাদেরকে। এই রেজোনেন্সটার জন্য এক্ষেত্রে একটা এক্সট্রা স্টেবিলিটির ব্যাপার চলে আসে। এই বেনজিন ডায়াজোনিয়ামে এক্সট্রা স্টেবিলিটি রয়েছে অ্যারোমেটিক সিস্টেমের ক্ষেত্রে, কিন্তু অ্যালিফেটিক সিস্টেমে সেই স্টেবিলিটিটা নেই বলেই এক্ষেত্রে আমরা দেখছি ডায়াজোনিয়ামটা ভেঙে গিয়ে অ্যালকোহলে পরিণত হচ্ছে। তো আমরা জানলাম কেন 0 to 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আমরা প্রেফার করব। তার বেশি টেম্পারেচার নিয়ে গেলে ডায়াজোনিয়ামটা ফেনলে পরিণত হবে, আমরা ডায়াজোনিয়ামকে পাবো না। তাহলে এবার চলে আসি রিঅ্যাকশনে। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের যে রিঅ্যাকশনগুলো হয় তার মধ্যে প্রথমে আসছি আমরা ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন, সায়ানোবেনজিন এই রিঅ্যাকশনগুলো করা যায় স্যান্ডবেয়ার রিঅ্যাকশনের সাহায্যে।
স্যান্ডমেয়ারে কি করা হচ্ছে দেখো, কপার ক্লোরাইড HCl দিয়ে যদি আমরা হিট করি তাহলে ক্লোরোবেনজিন পাচ্ছি, কপার ব্রোমাইড HBr দিয়ে হিট করলে ব্রোমোবেনজিন, কপার সায়ানাইড HCl দিয়ে বা KCl ইউজ করে যদি হিট করা হয় তাহলে পাচ্ছি আমরা সায়ানোবেনজিন। এই রিঅ্যাকশনগুলোকে সব আমরা বলছি স্যান্ডমেয়ার রিঅ্যাকশন। তো ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন, সায়ানোবেনজিন সব তৈরি করা যাচ্ছে। এছাড়া ডায়াজোনিয়াম থেকে ক্লোরোবেনজিন আরেকটু অন্যভাবেও তৈরি করা যায়, সেটা হচ্ছে কপার ক্লোরাইডের জায়গায় কপার পাউডার HCl দিয়েও আমরা হিট করতে পারি, তাহলেও ক্লোরোবেনজিন হবে। দ্যাট ইজ কল্ড গাটারম্যান রিঅ্যাকশন। তো গাটারম্যান রিঅ্যাকশনের সাহায্যে আমরা ক্লোরোবেনজিন তৈরি করতে পারি। এছাড়া আমাদের আয়োডোবেনজিন তৈরি করতে গেলে স্যান্ডমেয়ার রিঅ্যাকশনের সাহায্যে সম্ভব নয়, বা ফ্লুরোবেনজিনও স্যান্ডমেয়ার রিঅ্যাকশনের সাহায্যে সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা আয়োডোবেনজিন বানানোর জন্য অ্যাকুয়াস কেআই দিয়ে হিট করব ডায়াজোনিয়ামকে, অ্যাকুয়াস কেআই দিয়ে হিট করলে আয়োডোবেনজিন পাওয়া যাবে। আর ফ্লুরোবেনজিনের জন্য আমাদের বালসিমেন রিঅ্যাকশন, ফ্লুরোবেনজিন বানাতে বালসিমেন রিঅ্যাকশন, যেখানে HbF4 হচ্ছে ফ্লুরোবোরিক অ্যাসিড, ফ্লুরোবোরিক অ্যাসিড দিয়ে আমরা হিট করব তাহলে পেয়ে যাব ফ্লুরোবেনজিন। প্রথমে ফ্লুরোবোরিক অ্যাসিড ডায়াজোনিয়ামের সাথে রিঅ্যাকশন করবে, H আর Cl বেরিয়ে গিয়ে HCl আলাদা হয়ে গেল, এখানে পাওয়া যাবে বেনজিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট অর্থাৎ N2+BF4-, এই কম্পাউন্ডটা পাওয়া যাবে যার নাম হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট। সেটাকে হিট করলে আমরা ফ্লুরোবেনজিন পেতে পারি। তো এইভাবে আমরা কিছু রিঅ্যাকশন এখানে ডিসকাস করলাম, যেখানে আমরা ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন, সায়ানোবেনজিন এছাড়া আয়োডোবেনজিন এবং ফ্লুরোবেনজিনও বানাতে পারি। এছাড়া আরেকটা জিনিস দেখো, সেটা হচ্ছে এই কম্পাউন্ডটা অর্থাৎ বেনজিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট, একে যদি আমরা NaNO2 এন্ড কপার পাউডার NaNO2 আর কপার পাউডার দিয়ে হিট করে দিই, NaNO2 কপার পাউডার দিয়ে হিট করলে নাইট্রোবেনজিনও পাওয়া যায়। অর্থাৎ আমরা ডায়াজোনিয়াম থেকে বেনজিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট বানিয়ে নাইট্রোবেনজিনও পেতে পারি। এইভাবে আমরা নাইট্রোবেনজিন তৈরি করতে পারি। তো আমরা বেশ কয়েকটা কম্পাউন্ডের প্রিপারেশন এখানে দেখলাম। এরপরে রিঅ্যাকশনে আসি আমরা 5 নম্বরে, বেনজিন ডায়াজোনিয়াম থেকে যদি আমরা বেনজিন তৈরি করতে চাই তাহলে আমরা কিভাবে তৈরি করব। তো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে যদি আমরা ইথানল দিয়ে হিট করি অথবা H3PO2 দিয়ে আমরা হিট করে দিই তাহলে আমরা পাবো বেনজিন। তো রিএজেন্টটা একটু খেয়াল রাখতে হবে যে ডায়াজোনিয়াম থেকে বেনজিন সরাসরি যাওয়া যায়, ইথানল দিয়ে হিট করতে হবে অথবা H3PO2 দিয়ে হিট করতে হবে। এছাড়া আমরা রিডাকশন করতে পারি। রিডাকশন যেটা আমরা করব, একটা হয় SnCl2HCl দিয়ে রিডাকশন অথবা জিঙ্ক HCl দিয়ে রিডাকশন। দুভাবে রিডাকশন করা যেতে পারে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে। SnCl2 দিয়ে রিডাকশন করলে সেক্ষেত্রে এই ডায়াজোনিয়াম গ্রুপটা ভেঙে গিয়ে NH-NH2 অর্থাৎ ফিনাইল হাইড্রোজেন তৈরি করে। এই ফিনাইল হাইড্রোজেনটা আমরা পাচ্ছি SnCl2 দ্বারা রিডাকশনের প্রোডাক্ট। এবার তার সাথে একটা ডট HCl জুড়ে আছে, অর্থাৎ এই ফিনাইল হাইড্রোজেন যেটা তৈরি হয় সেখানে এই নাইট্রোজেনগুলোর উপর যে ইলেকট্রন জোড় থাকে, দেখতে পাচ্ছ তোমরা ইলেকট্রন জোড় যেগুলো থাকে সেগুলো যেহেতু মোর বেসিক হওয়ার কারণে মিডিয়ামে যেহেতু HCl আছে তাই HCl মলিকিউলের সাথে এটা জুড়ে যায় এবং জুড়ে গিয়ে ডট HCl এই ধরনের যৌগ তৈরি করে, অর্থাৎ ফিনাইল হাইড্রোজেন হাইড্রোক্লোরাইড এরকম ধরনের কম্পাউন্ড তৈরি করে। আবার জিঙ্ক HCl দিয়ে যখন রিডাকশন করা হচ্ছে এই নাইট্রোজেন যে বন্ডটা এখানে বজায় রয়েছে সেই বন্ডটা এখানে ভেঙে যায় এবং পাওয়া যায় অ্যানিলিন আর অ্যামোনিয়া গ্যাস বেরিয়ে যায়। তো এইভাবে রিডাকশনটা সম্পন্ন হয় জিঙ্ক HCl দ্বারা। তাহলে দু রকমের রিডাকশন দেখলাম, একটাতে নাইট্রোজেন বন্ড একই থাকছে, ফিনাইল হাইড্রোজেন পাচ্ছি, আর এখানে নাইট্রোজেন বন্ডটা ভেঙে যাচ্ছে। চলে আসি 7 নম্বর রিঅ্যাকশনে। রিঅ্যাকশনটা হচ্ছে গোমবার্গ রিঅ্যাকশন, যেখানে আমরা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে নাইট্রোবেনজিনের কাপলিং করাচ্ছি এবং এখানে ঠিক কাপলিং হচ্ছে না, এই ডায়াজোনিয়ামের যে গ্রুপটা আছে দেখতে পাচ্ছ ডায়াজোনিয়াম গ্রুপটা বেরিয়ে চলে যাচ্ছে, ডায়াজোনিয়ামের গ্রুপটা বেরিয়ে চলে যাচ্ছে এবং সেই গ্রুপটা বেরিয়ে যাওয়ার পর বাকি বেনজিনটা NO2 প্যারা পজিশনে যুক্ত হয়ে প্যারা নাইট্রো বাইফিনাইল তৈরি করছে। এর রিঅ্যাকশনে খেয়াল করবে সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে লাগছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রেজেন্সে
দুটো বেনজিন জুড়ে যাচ্ছে এবং দুটো বেনজিন কার্বন কার্বন বন্ড করে জুড়ে যাওয়ার জন্য এর নাম হয়েছে বাইফিনাইল। একটা নাইট্রো রয়েছে, প্যারানাইট্রো বাইফিনাইল। নেক্সট রিঅ্যাকশনে আসছি আমরা বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের, দ্যাট ইজ কাপলিং রিঅ্যাকশন। বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডকে আমরা বিটা ন্যাপথলের সাথে কাপলিং করাতে পারি। কাপলিং করালে এই ধরনের একটা কম্পাউন্ড তৈরি হয়। তো আমি ডিটেলে ব্যাপারটা বলছি। বিটা ন্যাপথল যে কম্পাউন্ডটা আমরা দেখতে পাচ্ছি, এই বিটা ন্যাপথল কম্পাউন্ডটা সোডিয়াম হাইড্রোক্সাইডে ডিজলভ করা হয় এবং সোডিয়াম হাইড্রোক্সাইডে ডিজলভ করে যে সলিউশনটা পাওয়া গেল তাতে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের 2-3 ফোঁটা অ্যাড করা হয়। তার ফলে এদের মধ্যে কাপলিং রিঅ্যাকশন ঘটে। তো এই কাপলিং রিঅ্যাকশনের ফলে একটা রেড কালারের ডাই তৈরি হয়, রেড কালারের ডাই তৈরি হয়। তো এখানে একটু বলি বিটা ন্যাপথল নামটা কি করে এলো। এই কম্পাউন্ডটাতে দেখো দুটো বেনজিন রিং একসাথে জুড়ে আছে, এটাকে বলে ন্যাপথালিন। তো ন্যাপথালিন থেকে ন্যাপথল কথাটা আসছে, বুঝতেই পারছো, একটা ওএইচও আছে, তাই ন্যাপথল কথাটা হয়েছে, ন্যাপথালিন প্লাস অল ন্যাপথল। এবার এখানে দুটো পজিশন খেয়াল করো, এই পজিশনটাকে বলে বিটা পজিশন, এই পজিশনটাকে বলে আলফা পজিশন। তো এখানে যেহেতু সাইডে ওএইচ আছে তাই এটার নাম হচ্ছে বিটা ন্যাপথল। যদি উপরে ওএইচটা থাকতো তাহলে হতো আলফা ন্যাপথল। তো আলফা ন্যাপথল হোক বা বিটা ন্যাপথল হোক, দুটোই কাপলিং রিঅ্যাকশন করতে পারে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের সাথে। মনে রাখতে হবে এই কম্পাউন্ডটা সোডিয়াম হাইড্রোক্সাইডে ডিজলভ করে, এমনি জলে ডিজলভ করে না। সোডিয়াম হাইড্রোক্সাইডে একে ডিজলভ করতে হয়, তারপর বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডে 2-3 ফোঁটা অ্যাড করলে এদের মধ্যে কাপলিং হয়। এই ওএইচ গ্রুপের অর্থ পজিশনে ডাইজোনিয়াম গ্রুপটা অ্যাড হয়। এই ডাইজোনিয়াম গ্রুপটা এসে ওএইচ গ্রুপে অর্থ পজিশনটা অ্যাড হচ্ছে। যেহেতু প্যারা পজিশন ব্লক রয়েছে, প্যারা পজিশনে ঢুকতে পারছে না, তাই অর্থ পজিশনে এন্টার করছে এবং এই রেড কালারের ডাইটা তৈরি হচ্ছে। তো আমরা এই রিঅ্যাকশনের সাহায্যে, এই কাপলিং রিঅ্যাকশনের সাহায্যে আমরা কোন একটা কম্পাউন্ডে NH2 গ্রুপ আছে কি নেই সেটাও আইডেন্টিফাই করতে পারি। বিকজ এই কম্পাউন্ডটাকে আমরা যদি অ্যানিলিন থেকে বানিয়ে নিতে পারি, অর্থাৎ অ্যানিলিনে যখন আমরা NH2 ডাইগ্লিসারাইড অ্যাড করব তখন ডাইজোনিয়াম হবে এবং তাতে বিটা ন্যাপথলের সাথে রিঅ্যাকশন করলে রেড কালারের ডাই পাওয়া যেতে পারে। তো এভাবে এই কম্পাউন্ডটাতে যে NH2 গ্রুপ আছে এর একটা প্রমাণ আমরা করতে পারি। অর্থাৎ যে কম্পাউন্ডে অ্যারোমেটিক NH2 গ্রুপ থাকবে সেই কম্পাউন্ড থেকে ডাইজোনিয়াম পাওয়া যাবে এবং ডাইজোনিয়ামটা রেড কালারের ডাই তৈরি করবে, যাতে প্রমাণ হবে যে কম্পাউন্ডটাতে, একদম প্রথম কম্পাউন্ডটাতে আমাদের অ্যারোমেটিক অ্যামিনো গ্রুপ আছে। এটা অ্যালিফ্যাটিক অ্যামিনো গ্রুপের জন্য নয়, এটা অ্যারোমেটিক অ্যামিনো গ্রুপের টেস্ট, রেড অ্যাজোডাই টেস্ট আমরা বলি। এখানে একটা কথা ইউজ হয় অ্যাজোডাই। অ্যাজো কথাটা কেন আছে? NN ডাবল বন্ড যে সমস্ত কম্পাউন্ডে থাকে তাদের বলে অ্যাজো। NN ডাবল বন্ড থাকলে তাদেরকে বলে অ্যাজো, তাই নাম হয়েছে রেড অ্যাজোডাই। একইভাবে ফেনলের সাথে রিঅ্যাকশন করাতে পারি সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রেজেন্সে, সেখানে ইয়েলো অ্যাজোডাই তৈরি হবে। এটাও অ্যাজোডাই, বিকজ অ্যাজো গ্রুপ আছে, তো এটাকে বলছে আমরা ইয়েলো অ্যাজোডাই। তো এক্ষেত্রে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডকে যখন আমরা ফিনলে অ্যাড করছি তখন ইয়েলো অ্যাজোডাই তৈরি হবে। তো এইগুলো হচ্ছে কাপলিং রিঅ্যাকশন, এবং বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এরকম কাপলিং রিঅ্যাকশন হয়ে থাকে। যে সমস্ত কম্পাউন্ডে OH গ্রুপ আছে, ফেনোলিক OH গ্রুপ রয়েছে, সেই সমস্ত কম্পাউন্ডের সাথে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের কাপলিং রিঅ্যাকশন হয়। তো এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।